জলের পাইপ। বৈদ্যনাথ কাকার কলঘর থেকে কলাবাগানে জল যাচ্ছে। সবে চৈত্র মাস শুরু হয়েছে, এরই মধ্যে বাগানের মাটি শুকিয়ে গেছে, তাই কলাবাগানে জল দিতে হচ্ছে। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা। আরও একবার কামদেবপুরের কথায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রবীর, দ্য লেজি ভ্লগার। আশা করি সকলেই কুশলে আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ কাকার কলঘরের সামনে। আর কয়েক পা হাঁটলেই ছোট দাদুর কাঁঠালতলা। রোদের তেজ এরই মধ্যে বেশ বেড়েছে, ভালোই গরম লাগছে। চলুন কাঁঠালতলার দিকে যাই, একটু ছায়া পাওয়া যাবে। মনে হয় রতন কাকারা এখনো মাচালে বসে আছেন, তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি, পীযূষ। ওর সাথে আজ আমার ওর কলা বাগানে ঘুরতে যাওয়ার কথা। পীযূষ বলেছে বাগানে যাওয়ার আগে আমাকে এখান থেকে ডেকে নিয়ে যাবে। এখন চলে যাবে। এগুলো বেরিয়ে যাবো না, যাবো না? হ্যাঁ বেরিয়ে যাবো। জল দেবো তাকে বেরিয়ে যাবো। রতন কাকা কলা বাগানের দিকে গেলেন। এদিকে আমিও অনেকক্ষণ ধরে মাচালে অপেক্ষা করছিলাম। সকলেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, তাই মাচাল একেবারে ফাঁকা। আমি একাই পীযূষের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখনও ওর দেখা নেই। তাই কাঁঠালতলা থেকে বাগানের মধ্যে দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পথে যদি দেখা হয়ে যায় ভালোই হবে, না হলে বাড়ি গিয়ে পীযূষের খোঁজ করতে হবে। অবশ্য পীযূষ যখন কথা দিয়েছে তখন নিশ্চয়ই আমাকে কাঁঠালতলায় ডাকতে আসতো। মনে হয় ও হয়তো অন্য কোনো কাজে আটকে গিয়েছে। যাই হোক, আমিই বরং একটু এগিয়ে গিয়ে দেখি ও গেল কোথায়। পীযূষকে অবশ্য আপনারা সকলেই চেনেন, হারাধন দাদার একমাত্র ছেলে। আমার আগের বেশ কয়েকটি ভ্লগেই ওকে আপনারা দেখতে পেয়েছেন। ওর কলাবাগান নিয়ে আগেও একটা ভ্লগ তৈরি করেছিলাম। সেবার ঝড়ের কারণে ওর বাগানের বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল। আসলে ও একটু লাজুক প্রকৃতির, নিজের ছবি একদমই তুলতে চায় না। যাই হোক বন্ধুরা, এখন আমি ক্যামেরা বন্ধ করছি। ওর সাথে দেখা হলে আবার চালু করা যাবে, ততক্ষণ একটু অপেক্ষা করুন। এটা জমিটা কাদের? ওই পাড়ার ওই একবার শেষ দিকে এলে বিট্টু বাড়ির আগে। ও কি নাম? সঞ্জয়। সঞ্জয়। পুরোটা তো গেমা লাগানো নেই তো? ওপরের জমিটা তো আরো চাষ দিয়ে রেখে দেওয়া আছে। সবই মনে হয় পাট বুনবে না? আর তিলের থেকে পাটের বাজারে দাম বেশি। মাত্রাই অঞ্চলে আর গোবরা অঞ্চলে যে কত গ্রাম পড়ছে তোমার পাটটাই বেশি লাগায়। পাটটাই বেশি লাগায়। কেননা তোমার এই একসঙ্গে সব আঁকা বেচু হয়, এই 15 দিন পর, এই 15 দিন পর আঁকা বেচু। তোমার
এই কিন্তু তিলটা মনে হয় আগে উঠবে না? তিলটা 15 দিন আগে, 1 মাস আগে উঠবে। 1 মাস আগে উঠবে, কেননা তোমার আষাঢ় মাসে প্রথমে উঠবে, হুম, তখন তোমার নিম্নচাপটা বেশি হয় তো হ্যাঁ আষাঢ় মাসে, হ্যাঁ, ওই জন্য জলে নষ্ট হয়ে যায়। তিল, হুম, আচ্ছা, সেই জন্য একটু আগিয়ে আগিয়ে লাগায়। কেউ বুনতে হয় না। হুম হুম হুম, ওই আষাঢ় মাসে হুম। 8 থেকে 15 দিনের ভেতরে সব তুলে ফেলবে। তিল তুলে ফেলতে হবে। ওই ভেতরে তোমার জল পরে হুম আর নষ্ট হয়ে যায়। হুম। তিলে খাটাখাটি কম। পাটের ঝামেলা তো অনেক বেশি। পাট সেই মাথায় করে নিয়েছে, আবার জাগ দাও, লোক লাগে বেশি পাটে, হ্যাঁ। তোমার 8 দিবি ঘুমিয়ে ওই কল থেকে আসছে তোমার 20টা লোক লেগে যাবে সে মাথায় করে করে বিলে নিয়ে আসতে। তাও 2 দিন পাইবে না, 1 দিন পাইবে না, একদিনে পারবে না, সেই 2 দিনে 20টা করে 40টা লোক। হুম। তাহলে 40টা লোকে 2 দিন কাজ করছে। হ্যাঁ, সেই টাকাটা বিশাল লাগে। আর তিলে তোমার সকালে মেলে দাও, হুম, বিকালে হলে না হলে তারপরের দিন আবার মেলে দাও, আবার মেলে দেবে, দিয়ে একটু তুলে নেবে, মানে 2 দিনের মোটামুটি শুকনো হয়ে যায়, পড়ে যায়। আর ওই জল যদি ইয়ে হয়ে যায়, এই জন্যই তিল লাগাতে যায় না, এই জলের জন্য। ও যদিও বা লাগায় সে অল্প স্বল্পই লাগাবে, বেশি লাগাবে না কেউ। আর কালো দিয়েটা সবারই হয় না খুব ভালো। হুম, শোনা কথা। হুম, ওই বলেন যে আগেকার মানুষ দিতে ভয় ছিল, এখন আর কেউ বিশ্বাস করবে? সেই এখন পাড়া গ্রামে এখন ভোট নাই, বিশ্বাস করে না। পৌঁছে গেছি পীযূষের কলা বাগানে। ওইখান থেকে ওই হ্যাঁ, কথা বলে, যত কলা ছাড়বে তত মোচাটা ছোট হয়ে যাবে, তাই তো? এখন বড় আছে, আস্তে আস্তে মোচাটা ছোট হয়ে যাবে। এটার মোচাটা পড়ে গেছে, কাটা হয়েছে। কছড়া হবে বলা মুশকিল, বড় হলে বোঝা যাবে। পীযূষ রক্ষিত, এটা পীযূষের কলা বাগান, তাই তো? হুম, আমার নয়। হ্যাঁ, আমার নয় কি, তুই মেনটেন করিস, তুই দেখাশোনা করিস, তুই বাগান পরিষ্কার করিস, ঠিক আছে। তাহলে হ্যাঁ, জমিটা বাবার হতেই পারে, বাবার তো একটাই ছেলে রে বাবা, তার মানে তো তোরই হলো। পীযূষ নিজে কাঁদি কাটে, পীযূষ সেই কাঁদি কেটে নিয়ে সেগুলোকে বাজারজাত করে। ওই গ্রামে একজন লোক আসেন, বা সাইকেলের মধ্যে বেঁধে নিয়ে বা টোটোতে বেঁধে নিয়ে সেগুলোকে বাজার নিয়ে যাওয়া। সেই এই কলা সেখান থেকে আবার শহরে চলে যায়। না, পীযূষ খুব খাটে, বাগানকে নিয়ে পীযূষ বিশাল খাটে। এখন তো চাষবাস করতে পারবো না,
এটাও তো এক ধরনের সফলতা না? এইটা এখনো ছাইবে, কি মনে হচ্ছে তোমার? ও তো মোচা তো ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওইটা মতনই বড় ছিল। ওটার মতোই বড় ছিল। ও আচ্ছা, আস্তে আস্তে আরো ছোট হচ্ছে। এই মোচা আস্তে আস্তে ছোট হতে হতে সব ছেড়ে দেবে, দিয়ে তারপরে পুরোটাই কলা থাকবে, দিয়ে তবে আমরা মানুষে খাই। মানুষে খেয়ে নেয়। ছোট যখন হয়েছে তখন সেটা কেটে বাদ দিয়ে, মানে আর কলা ছাড়বে না সেই পজিশনে যখন আসে। হুম, এটা আজকে বিকালে কাটবি? ওইটা ছোট ছোট বার হয়েছে না? হ্যাঁ, ওইটা দেখি বোঝা যাচ্ছে কলা হবে কি হবে না। আচ্ছা, যে ছোটটা বেরিয়েছে সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে কলা আর হবে না, আর কলা ছাড়বে না। এবারে ওটাকে কেটে নাও। এইটা লাগানো পেছি না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা দেখে বোঝা যায় যে কলা আর ছাড়বে না। ওই তো মৌমাছি আছে। ওইটা দেখে বোঝা যাচ্ছে কলা আর আসবে না। এরপরে ওটাকে কেটে নাও। এবার মানুষের খাবার, এরপরে মানুষের খাবার। ঠিক ঠিক। কেননা এই মৌমাছি বলছি যে এবার ফুলে। তার মানে ওখানে আর কলা হবে না ওখান থেকে। আচ্ছা, মৌমাছিরা বসেছে যখন, পোকা যখন লেগেছে, ওখান থেকে বোঝা যাচ্ছে ওটা থেকে আর কলা হবে না। ঠিক ঠিক। চৈত্র মাস সবে শুরু হয়েছে। আজকে তো 1 তারিখ। আজকে মনে হয় চৈত্র মাসের 1 তারিখ বা 2 তারিখ, কিছু একটা হবে হয়তো, জানি না আমি ঠিক, তুই ভালো বলতে পারবি। 1 তারিখ, আজকে 1 তারিখ। হ্যাঁ, তো যাই হোক, চৈত্র মাসটা সবে শুরু হয়েছে। এখন হালকা হালকা সকালবেলার দিকে, ভোরবেলার দিকে একটুখানি ইয়েও আছে, ঠান্ডা ঠান্ডাও আছে। আবার দুপুরবেলাতে বেশ ভালোই গরম পড়ে, ফ্যান চালাতে হয়। না না, আমাদের ওখানে এখনো তেমন গরম পড়েনি। এখানে কিন্তু বেশ ভালো, মানে দুপুরে রোদের তেজটা বেশ ভালোই তেজ। তারপরে আমাদের ওখানে রাত্রিবেলাতে ঠান্ডা তেমন পড়ছেই না, কিন্তু তোদের এখানে ঠান্ডাটা এখনো আছে অল্প অল্প, তাই না? হ্যাঁ, গাছপালা বেশি তো, একটু বাতাসটাও একটুখানি মুক্ত বাতাস, তো পরিষ্কার বাতাস। আমাদের মতো অত তো আর গাড়ির ধোঁয়াতে ভর্তি নেই। ও তাহলে তোমাদের শীতকালে তো ঠান্ডা পড়ে না? শীতকালে আমাদের ঠান্ডা পড়ে না তো। শীতকালে আমরা ফুলতা সোয়েটার কোথায় পরি? আমাদের শীতকালে ফুলতা সোয়েটার আমরা পরি। আমাদের তো কামদেবপুর আসলে আমি শীতকালে ফুলতা সোয়েটার নিয়ে আসি। আমি ওখানে শীতকালে সোয়েটার পরেছি। ওই যখন যে কোনো পাড়াগ্রামে এলেই আমি সোয়েটার নিয়ে আসি, তা না হলে তো সোয়েটার পরি না। আচ্ছা, এগুলো থোড় বিক্রি হয় না? হয়, সময় লাগে। আচ্ছা, এখন থোড়টা খেতে ভালো না। ওই থোড়টা খেতে ভালো না তেমন। যতই তুমি ঠিক মতো ভালো করে রান্না করো তাও খেতে ভালো হয় না। এই জন্য এই থোড়টার বাজারে চল নেই। তুমি যদি ঠিক মতোই রান্না করো 2 ঘন্টা ধরে, তাও আলু যেমন শক্ত হয় না, তখন শক্ত হয়ে থাকে। ওই জন্য থোড়টার বাজারে চল নেই। এই কাঁচা কলা থোড় সব থেকে ভালো হয়। ঠিক। আর সিঙ্গাপুরের কলা মোচা খেতে নেই। সিঙ্গাপুরি কলা মোচা খেতে নেই, খেতে খারাপ। একবার নিম পাতা তেতো তো। ও, নিমের থেকেও তেতো। আচ্ছা আচ্ছা। যতই তুমি ভালো করে রান্না করো, ততটাও যাবে না। নিম পাতাটাও একটুখানি যত ভালো করে রান্না যাবে, একটু তেতো যাবে, আর ও তো যাবেই না। সেই ওই জন্যই কেউ খায় না। গরুতেও খায় না, তো গরুতেও খায় না। গরুতেই যখন খায় না, তখন মানুষে আর কি খাবে?
জল দিতে হবে? এখানে জল কোথায়, কল কোথায়? উদয়দের কলটা। ও আচ্ছা, উদয়দের কলটা থেকে জল নিয়ে এসে পাইপে করে দিতে হবে। কেননা তোমার এখন মাটি ফেটে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, জল দিতেই হবে। তাহলে দেখি তো কিভাবে মাটি ফেটে গিয়েছে। জলে কতটা গরম পড়েছে। বাড়ির ভেতরে আছে বলে এখন বাড়ির ভেতরে বোঝা যাচ্ছে না, তো মাঠে বেরোলেই বোঝা যায়। সকালবেলাতে যেটুকু বেরোনো যাচ্ছে, দুপুরবেলাতে একদমই যাচ্ছেই না। লিচুতে তো ইয়ে আসেনি, তো ফুল আসেনি তো? দুই একটা গাছে এসে ছোট গাছ এগুলো, দু একটা গাছে এসে ফুল। মুকুল দেখবা কিরকম? মুকুল কোথায় এসছে? বাগানো আছে। তোমার এই মাটি ফেটে দিতে বলে সেরকম কলা গাছ আসতে গেলে তোমার এই যে কলা গাছের নিচে জল, এই জন্য কলা গাছগুলি টিকতে আসছে এখন অব্দি। সেই যা গরম পড়েছে, অন্য গাছ হলে টিকতো না। তুমি তো এইখানেই প্রমাণ পেয়ে যেত মাটি কিভাবে ফেটে দিয়েছে। সেই অন্য গাছগুলো দেখো কাঁচা আগে ছেড়ে দিয়েছে মাটি। হ্যাঁ, এই গাছটাই মুকুল এসছে। এই যে মুকুল ভর্তি। মৌমাছি বসে পড়েছে নিজের কাজ করতে। এই গাছটাই মুকুল এসছে। এগুলো সব জঙ্গলি মৌমাছি মনে হচ্ছে না? চাক তো নেই, চাক তো চলে গেছে। চাক ইয়ে জঙ্গলি মানে পর মানা যায় না বলে। গাছে গাছে চাক ই করে, গাছে গাছে চাক করে বেড়ায়। পীযূষদের এইটা প্রথম কলা বাগান। বিল মাঠে ওদের আরও একটা বিশাল কলা বাগান রয়েছে, এর থেকেও বেশ বড় বাগান। ওর কাছ থেকে আজ কলা চাষের বিষয়ে অনেক কিছুই জানা গেল। চলুন এবার বাড়ি ফেরা যাক। তবে ফেরার পথে ভাবছি সামনে পীযূষদের যে লিচু বাগান রয়েছে সেটাও একবার দেখে যাব। পীযূষ, পাখির ডাক শুনতে পাচ্ছেন? বলুন তো কি পাখি? দুটো পাখি ডাকছে কিন্তু। আমি অবশ্য পাখি দুটো চিনি। একটা ঘুঘু, এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। সঙ্গে একটা তিতির পাখিও ডাকছে। এখন চৈত্র মাস, বসন্তকাল। এই সময় ওদের ডিম পাড়ার সময়। সেই জন্যই বিভিন্ন পাখির ডাক এই সময় একটু বেশি শুনতে পাওয়া যায়। সবে চৈত্র মাস শুরু হয়েছে, এরই মধ্যে বেশ গরম পড়ে গেল। এবার গ্রীষ্মকালে কি হবে কে জানে বাবা। অবশ্য মাঠ এখন ফাঁকা, কোনো ফসল নেই। সকলে জমি ভালো করে চাষ দিয়ে পাট অথবা তিল বুনবে। সেই কারণে মাঠের মাটি একেবারে শুকনো। মাটি শুকনো হলেও কিন্তু মাঠে বেশ গরম লাগে। এই দেখুন, জমির উপর দিয়ে মাঠে ট্রাক্টর যাওয়ার রাস্তা। পাকা রাস্তা থেকে স্কুল ঘরের পিছন দিয়ে মাঠে নেমে আইরে বাগানের ভিতর দিয়ে ট্রাক্টর ডাঙা মাঠে আসে। নতুন চাষের আগে এখন মাঠে জমি তৈরির কাজ চলছে। সেই জন্যই মাঠে এখন ট্রাক্টরের প্রচুর আনাগোনা। ভীষণ ঘাম হচ্ছে,
বেশ গরম। মাঠের আলপথ ধরে আর হাঁটা যাচ্ছে না। পীযূষ তো কথা বলাই বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি। সামনের এই বাগানটার পিছনেই পীযূষদের লিচু বাগান। এখানে পুকুরটা কাদের রে? হ্যাঁ, সৃষ্টিদের মনে হয় না? হ্যাঁ, বাহ, কত ঘেঁটু ফুল হয়েছে তো। শীতের শেষে বসন্তকাল। প্রায় সব গাছই নতুন পাতা ছেড়েছে, তাই বাগান এত সবুজ। চারিদিকে সবুজের সমারোহ। ঝোপে ঝাড়ে চেনা অচেনা প্রচুর বুনো ফুল। এই দেখুন, এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এখানকার মানুষ বলে ঘেঁটু ফুল। এদিকের ঝোপে জঙ্গলে এই ফুল প্রচুর ফুটলেও কোনো পুজোতে কিন্তু এই ফুল ব্যবহার করা যায় না। তবে সবুজের মাঝে সাদা রঙের এই ফুল আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ওদিকে আবার আম, লিচু, কাঁঠালের বাগানে সবসময় মন মাতাল করা একটা মিষ্টি গন্ধ। গাছে মুকুল এসেছে। মৌমাছি প্রজাপতিদের এদিকে ওদিকে ক্লান্তিহীনভাবে ঘুরে বেড়ানো। বেলার দিকে গরম একটু বাড়লেও সকাল বিকেল এখনও বেশ ঠান্ডা পড়ছে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে আজও চারিদিক ঢেকে গিয়েছিল। এত সব কিছু নিয়েই এই সময়টা আমার কামদেবপুরে বেশ ভালো লাগে। চলুন আস্তে আস্তে এগোনো যাক। পায়ের তলায় প্রচুর শুকনো গাছের পাতা। হাঁটলেই পায়ের চাপে মচমচ আওয়াজ হচ্ছে। পীযূষ বাগানের ওদিকটায় কি যেন একটা দেখতে গেল। ও আসুক, তারপর না হয় ওদের লিচু বাগানে ঢোকা যাবে। সামনেই একটা ছোট্ট পুকুর। মনে হয় এটা বৈদ্যনাথ কাকার। খুব বেশি দিন হবে না এই পুকুরটা কাটানো হয়েছে। আসলে বর্ষার শেষে পাট পচানোর জন্য প্রচুর জলের দরকার হয়, কিন্তু ডাঙা মাঠে ডুবো জলের বেশ অভাব। সব পাট মাথায় করে সেই বিল মাঠে জাগ দেওয়ার জন্য নিয়ে যেতে হয়। সেই কারণেই বৈদ্যনাথ কাকা এই পুকুর কাটিয়েছেন। এই পুকুরেই তিনি নিজের সব পাট জাগ দিয়ে কেচে পরিষ্কার করে নেন। জাল দেয়া কেন রে? আচ্ছা আচ্ছা, মানে মাছকে পাখির হাত থেকে আটকাতে। পানকৌড়ি, হ্যাঁ, রাইট রাইট। মাছরাঙা নয়, মাছরাঙা, হ্যাঁ মাছরাঙা তো যেটা সবুজ একটু নীল নীল গায়ের রং হয়। পানকৌড়িটা কালো। আচ্ছা, মাছ খায় পানকৌড়ি, দোষ হয় মাছরাঙার। পুকুরে জল কমে গেছে প্রচণ্ড গরমে। জল দিয়ে আবার পুকুরকে ভর্তি করার চেষ্টা, তা না হলে গরমে মাছ মরে যাবে। অন্য পাড়গুলো বেশ উঁচু হলেও পুকুরের এদিকের পাড় বেশ নিচু। মনে হচ্ছে জলে নামা যাবে। চলুন এদিকটা দিয়ে আস্তে আস্তে নিচে নামি। পাটের সময় এখানে পাটও মনে হয় পচায়, তাই না রে? পাড়ে প্রচুর ভাঙা পাটকাঠি এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। মনে হয় পাট পচার পর এদিকে বসেই পাট ছাড়িয়ে কেচে নেওয়া হয়। চারিদিকের পাড় বেশ উঁচু করে বাঁধানো হলেও জল কিন্তু খুব একটা বেশি নেই। তবে প্রচুর মাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওপর দিয়ে মশারির জাল দেওয়া, যাতে বক বা পানকৌড়ি মাছ খেতে না পারে। পীযূষ বলছিল কাকা কয়েকদিন আগেই এই পুকুরে মাছ ছেড়েছেন, কিন্তু পুকুরে জল কম থাকায় মাছ মরে যাচ্ছে।
আসলে বেশ গরম পড়েছে বলে পুকুরের জল তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। জল যদি একটু বেশি থাকতো তাহলে এত তাড়াতাড়ি গরম হতো না। সেই জন্যই কাকা কল ঘর থেকে পাইপ দিয়ে জল এনে পুকুরটা একটু ভর্তি করার চেষ্টা করছেন। ওদিকে পীযূষ বাগানে আমার জন্য দাঁড়িয়ে আছে। চলুন ওর সাথে বাগানের দিকে যাওয়া যাক। পীযূষের লিচু বাগানের ভেতর দিয়ে নতুন পাতা বেরিয়ে গেছে না? এটা নিম গাছ, এইগুলো কচি পাতা, কচি পাতা বেরিয়েছে। কচি পাতার রংটাও আলাদা। এটার মুকুল এসছে? হ্যাঁ মুকুল এসছে তো। এই বাগানটায় সবই লিচু না? আম নেই? ও একটা আম গাছ আছে। এদিক দিয়ে চল যায়, আর ভেতরে ঢুকতে হবে না। আমি ছিল তারাও বলতে নতুন আছে। এই আম গাছটা একটু মুকুল এসছে তো। কচি পাতা বেশি ছেড়েছে। কচি পাতা বেশি ছেড়েছে না? কচি পাতা বেশি ছাড়লে ফলন কম হবে। বড় গাছটাতে মুকুলই নেই। হ্যাঁ গাছের শাকন তো মুকুলই আছে। হ্যাঁ এই গাছগুলোতে মুকুলই তেমন আসেনি। এবারে আমের ফলন কম আর কি, সব ফলনই কম, তাই তো? ফলের মধ্যে বড় বাগানেও তেমন কিছু হয়নি। যেখানে যাবা সেই বলতে আম বা লিচু, কাঁঠাল, পেয়ারা, শাক, সেই কোনো কোনো বছর ফলন ভালো থাকে, কোনো কোনো বছর ফলন খারাপ হয়ে যায়। কিসের? লাখুদেরও তো গাছে মুকুল আসেনি। এই গাছটা শুধু মুকুল হয়েছে, এই কথা। আর একটা দুটো তিনটে গাছে আসেনি। তিনটে গাছে আসেনি, এই জন্য আরো গাছ ধরতো। গাছে এই জন্য বোকামুখ হয়েছে, ফাঁকায় ফাঁকায় লাগিয়েছে না? এই জন্য সুপারটা তোকে কি করার ছিল, খাঁচাই বোনা বা কলা গাছ কি লাগানো দরকার ছিল? মনে তো ভেঙেই যাবে দিচ্ছে। সেই আম গাছ লাগিয়ে তাও এরই দু একটা আম খাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ কিনা বলো? হ্যাঁ দেখো কলা গাছ এই ভূমিয়ে সব লাগিয়েছিল, মানে সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ এই দেখো কাঁঠাল,
আর না হোক 5 বছর পরে তার কাঁঠালটা হবে। হ্যাঁ এই তো দেখি তো সব হনুমানের কলা গাছ ভেঙে দিচ্ছে, তাহলে এইখানে কি করা হবে? এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, পুরো কলা গাছ লাগিয়েছিল তাই দুটো মনির করে। আর নিমা দাদু, এই দাদুই ছিল, তাহলে তোমার মনির তো গেল। হ্যাঁ গাছগুলো নষ্ট হলো, এতদিনকার সময় নষ্ট হলো, চাষের টাকা পয়সা সবই লস। খাটাখানি তো খাটাখাটিটা তো ঠিক ঠিক। ওই টাকা যদি 5টা আম গাছটা নিয়ে আসতো, আর না হোক 5 বছর আম পরেও একটা আমটা আসতো। হ্যাঁ হ্যাঁ কিনা বলো? ঠিক ঠিক। ও হয়তো দেখবি লাগিয়ে দেবে 2 দিন পর। এখন ফাঁকায় হয়তো আর কলা গাছে লাগিয়েছে, খাটাখাটনি করেছে, 2 দিন পর আবার আম গাছ লাগিয়ে দেবে। এইটা কাদের ইয়ে? ওপার ঘুঘুতে। ওপার ঘুঘুদের জমি না এগুলো? এই আইরের গাছটা ঘুঘুদেরই? কোনটা? আইরের জমিটা কাদের? এই জমিতে না, ওইটা আর এইটা? এটা বিদ্যুৎ। এটা বিদ্যুৎ দে। ও আচ্ছা আচ্ছা, ওই মন্দিরের পাশে বিদ্যুৎ দে। হুম হুম। দাদুকে বলছিলাম যে দাদু কলা গাছ লাগিও না, এই হনুতে অতটা হবে খুব। এই 3 বছর আগে তুমি আম গাছ লাগিয়ে থাকো, 5 বছর পরে আম খেতে পাবো। দাদু রাখো, একখান খেতে পাবো। তো আম গাছটা 4টে আম খাবো। সেই আইডিয়াটা বেশ ভালো হয়েছে না? তলা ফাঁকা, তলায় ফাঁকা না? এই জন্য ভালো করতে হবে। এখনো ফলন হয়নি তো তেমন। এই জন্য বললে এই দিকে তাকালে ওই দিকে আল দেখা যাবে, ঠিকমতো তাকালে তলা দেখি না। হ্যাঁ হ্যাঁ, তলা ফাঁকা। উপরে উপরে গাছগুলো বড় হয়ে প্রচুর। পুরো 6 মাস না 7 মাস সময় নেই। 6 মাস 7 মাস। ওই জন্যই তো আইরে কেউ লাগাতে চায় না, এই জন্যই তো অরহর ডালের দাম এত বেশি। 7 মাসের ফসল না, 7 মাস ধরে গাছ জমিকে আটকে রেখে দিয়ে এই যে এখনো ফলন হয়নি। এখনো গাছে ফুল আছে, এখনো গাছে ফুল আছে। শীতকালে প্রথমে লাগিয়েছে, হুম মানে আশ্বিনের শেষ, কার্তিক প্রথম। হ্যাঁ, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠবে গিয়ে। জ্যৈষ্ঠ মাসেই ধরো, জ্যৈষ্ঠ মাসেই ধরো। এইখানে তো কতটা সময় লেগে যেত। সেই ওই জন্যই আইরে কেউ লাগাতে চায় না আজকালকার। আস্তে আস্তে অরহর ডালটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, পাওয়া যায় না আর। মুসুরি যেরকম করে পাওয়া যায়, অরহর ডালটা আর পাওয়া যায় না। মুসুরিটা কোনো ডাল ঠিকমতো পাবো না। সেই না, একটু ছোলাটা পাওয়া যায়, তাও কম। ছোলাটা একটু পাওয়া যায়, তাও ফলন কম হয়। ছোলা বা মটর পাওয়া যায় না কেন? যায়, পরিমাণে কম। পরিমাণে কম, কিন্তু মুসুরির মতো অ্যাভেলেবেল তো পাওয়া যায় না। না, মুসুরিটা অনেক বেশি হয়। গঙ্গার চর অঞ্চলে মুসুরিটা ভালো ফলন আছে। তুমি এই জন্যই দেখো না, কামরপুরে এই মাছগুলো ধান ছিল। হ্যাঁ, এবার 5 বছর থেকে কি হচ্ছে? 5 বছর ধরে ধান বন্ধ। তুমি একটা গ্রাম দিয়ে ধরো না, হয়তো গ্রাম আছে। হ্যাঁ, কামরপুর মতো। সেই সেই ধানের চাষ কমেছে, অন্যান্য। কিন্তু বর্ধমান জেলায় ধানের চাষ কি আছে? বর্ধমান জেলায় ওদের তো এই মুসুরি ফুসুরি হেন তেন এগুলো হয় না, না ছোলা মুসুরি, যেটাকে রবি শস্য বা খরিফ শস্য বলে, রবি শস্যের চাষ তো ওখানে হয় না, কম হয়। বর্ধমানের সব জেলায় হয়।
কম বেশি করে সব জেলাতেই হয়, কিন্তু বর্ধমান জেলাতে বাদ দিয়ে। বর্ধমান জেলাটা বাদ দিয়ে বর্ধমানে ধানই একা যা বর্ধমানে বাজার করে দেয়, ওদের তো সারা বছরের ব্যবসাটাই ওখান থেকে হয়ে যায়। স্কুলের পিছন দিকটা নষ্ট হয়ে গেছে না, এই ঘরটা নষ্ট। সারা সকাল পীযূষের সাথে অনেক কিছু নিয়েই আলোচনা হলো। কলা চাষ, মাছ, লিচু বাগান, আইরে ক্ষেত, আরও অনেক কিছু নিয়েই। এদিকে বেলা আস্তে আস্তে বেশ বেড়েছে। চলুন এবার বাড়ি ফেরা যাক। এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। বাই।